থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরু, যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে। একটু তাকান তো আমার দিকে। যখন জিলহজ মাসের 10টা দিন চলে আসবে, অর্থাৎ চন্দ্র যখন উঠে যাবে, ওয়ালাদা বাযুকুম আয়ুদাহিয়া ফালায়ামুসসা মিন শাহরি ওয়াজফারি শাইয়া, যারা কুরবানি করতে ইচ্ছুক, অর্থাৎ যারা কুরবানি করবে নিজের নামে, তারা যেন চুল, গোপ, নখ, গা হাতের চামড়া না কাটে। কি বুঝলেন? যারা কুরবানি করতে ইচ্ছুক, যারা কুরবানি দিবে, তারা যেন চুল, গোপ, নখ এবং গা হাতের চামড়া ছিঁড়ে না ফেলে। এই সহিহ মুসলিম ও মিসকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যে চন্দ্র উঠে গেলে গোপ, চুল, নখ কাটাকাটি আর হয় না, আর কাটতে পাবেন না। অনেক ভাই আপনারা কল করছেন দিন রাত আমাকে, আর বলছেন ভাই চাঁদ উঠে গেলে কি আর দাড়ি কাটা যাবে? এই যে প্রশ্নটাই ভুল, কথা বুঝতে পারেননি? এর প্রশ্নটাই যে ভুল। দাড়ি তো কিয়ামত পর্যন্ত কাটতে পারবেন না জরুরি প্রয়োজন ছাড়া। যদি এখানে ক্যান্সার হয় তখন দাড়ি কেটে ফেলেন না, কোনো অসুবিধা নেই। অসুখ হয়ে গেছে, এত বড় ফোড়া উঠে, যে ফোড়াটা না কাটলে অপারেশন করা যায় না, এখন কি করবেন? দাড়ি রাখবেন? এখন কাটতে হবে। তো আপনি বিনা প্রয়োজন দাড়ি ছেড়ে ফেলে দিলেন, আপনি প্রশ্ন করলেন কেন? জি না, দাড়ি কাটার প্রশ্নই আসে না, দাড়ি কাটতে পাবেন না। আপনি নখ, চুল, চামড়া, গোপ কেটে ফেলে দিতে পাবেন না। এটা হচ্ছে চাঁদ ওঠার পর। চাঁদ ওঠার আগে পর্যন্ত গোপ, নখ, চুল যত খুশি কাটেন না, কোনো অসুবিধা নেই। দাড়ি কখনোই কাটতে পারেন না। জরুরি এখানে আরো একটি কথা, আপনার মা বলেছে বেটা চাঁদ উঠে গেছে বেটা আর গরু কাটিস না। শুনেননি কথা? মানে ভুল হচ্ছে আমার না? বেটা জিলহজ মাসে চাঁদ উঠে গেছে আর পোল্ট্রি মুরগি নিয়ে আসিস না বেটা। এই জন্যে ইমাম সাহেবেদের পোল্ট্রি মুরগির আসে না নাকি? মানুষ যে বুঝে গেছে যে চাঁদ উঠে গরু ছাগল কাটতে হয় না। হুজুর যে বুঝিয়েছে যে চাঁদ উঠে গেলে আর পোল্ট্রি কাটতে হয় না, দেশি মুরগি জবা করতে হয় না। হুজুরকে যে আবারও বলছি মাদ্রাসায় পড়তে গো, হ্যাঁ, হুজুরকে যে 100 দিন বলেছি মাদ্রাসায় পড়তে, কোন মায়ের বেটা বললে চাঁদ উঠে গেলে গরু ছাগল কাটতে হয় না? কে বলেছে? কে বলেছে? চাঁদ উঠলে শুধু নখ কাটতে হয় না, গোপ কাটতে হয় না, চুল কাটতে হয় না, চামড়া কাটতে হয় না, বাদ বাকি কোনো কিছু নিষেধ নেই। কথা বুঝতে পারেননি মনে হয়? আর নাভি নিচে লোম কাটবেন না, নাভি নিচে লোম কাটবেন না, বাদ বাকি সব কাটেন, গরু ছাগল কাটতে পাবেন না। কে বললো? আপনি যখন গরু ছাগল কাটে খান। এই জন্য আপনারা গরু খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য আপনারা পোল্ট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন, এই জন্য দেশি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন। কেন? আপনার মা বলেছে বেটা চাঁদ উঠেছে বেটা আর কাটিও না, কাটতে হয় না। এই কথাকে মাটির তলে বরজের গোরস্থানে পুঁতে দিতে হবে। এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নয়। এই কথা আজ থেকে প্রাধান্য দেবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? মনে থাকবে কি ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সাথে সাথে আরো কথা, এই যে আরাফার